রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নিরাপত্তা সহ মালদা জেলার একাধিক সমস্যার প্রতিবাদে মালদা জেলা শাসকের দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল ঘিরে তুমুল উত্তেজনা। জেলা শাসকের দপ্তরে মিছিল করে কংগ্রেস কর্মী সমর্থকেরা ঢুকতে গেলে বাধা দেয় কর্মরত পুলিশ প্রশাসন। সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। যদিও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এরপর মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব স্মারকলিপি প্রদান করেন জেলা শাসকের নিকট। প্রথমে শহরের পোস্ট অফিস মোড়ে মঞ্চ বেঁধে বিক্ষোভ সভা করেন কংগ্রেস নেতৃত্ব। কেন্দ্র সরকারের কোনো চিন্তা নেই, উন্নয়নের জন্য রাজ্য সরকারের কোনো চিন্তা নেই। মালদা এয়ারপোর্ট গনি খান সাহেব তো শুরু করেছেন অনেক বছর ঠিক সেভাবে এখানে এয়ারপোর্ট হতে দেয়নি, বাধা দিয়েছে যে এয়ারপোর্ট হবে না। তারপরে বন্ধুগণ, আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, কিছুদের কাছে দেখা করেছি, উনি বললেন 2016 সালে আপনাদের রাজ্যের সঙ্গে একটা এগ্রিমেন্ট করে চিঠিটা কেন্দ্রমন্ত্রী চিঠিটা এয়ারপোর্ট মন্ত্রী উনি বলেছেন 2016 সালে সরকার কিসের জন্য এখান দিয়েছেন। দেখো, গোটা বাংলা আর স্পেশালি আমাদের মালদা জেলে মানুষ চাকরি নিয়ে বঞ্চিত, উন্নয়ন নিয়ে বঞ্চিত, বিচার অবধি বঞ্চিত। মানুষরা যাবে কোথায়? এই পরিস্থিতি এত খারাপ। আমাদের গঙ্গা ভাঙন কোনো বড় কাজ হয় না, না বিজেপি সরকার, না রাজ্য সরকার, টিএমসি সরকার উন্নয়নগুলো দেখছেন। মানুষের উন্নয়নগুলো কেউ দেখছে না। সেটা আপনি ওবিসি যে সমস্যা চলছে বাংলাতে, এটাও মানে মানুষ ওবিসি সার্টিফিকেট দিতে পারছে না। মালদা এয়ারপোর্ট 9 বছর আগে একটা MOU সই করেছে রাজ্য কেন্দ্র, ওখানেও কোনো উন্নয়ন আগাচ্ছে না, ওইরকম আটকে আছে। সমস্ত উন্নয়ন আটকে আছে, সমস্ত কাজ আটকে আছেন। আর শুধু মানুষ, গরিব মানুষরা যখন কিছু পাওয়ার কথা তারা দুর্নীতি পায়। কোনো মানুষের যদি প্রকল্পনার জন্য টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়। আমাদের 25,000 শিক্ষক শিক্ষিকা আমাদের রাজ্যতে, ওদের চাকরি নেই সরকারের দুর্নীতির জন্য। আর পুলিশ নিরপেক্ষ নেই, একটা পরে একটা খুন হচ্ছে, রেপ হচ্ছে, যেহেতু আইন শৃঙ্খলা ভেঙে যাচ্ছে আমাদের রাজ্য। এইগুলো নিয়ে মানুষের কথা, এটা মালদা জেলার কথা শুধু নয়, এটা মালদা মানুষের জনগণের কথা। এগুলো আমরা তুলতে এসেছি, এটাই বলতে এসেছি আজকে।